হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য এখানে আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। সেই মশলাটা তৈরি করার জন্য শুকনো লঙ্কা, দারচিনি, গোটা এলাচ, তেজপাতা আর গোটা জিরে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব এবং তারপরে গুঁড়ো করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আর এক পিঠ উল্টিয়ে ভেজে নেব। দিয়ে মাছের মাথাগুলোকে তুলে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। গ্যাসটাকে আমি কমিয়েই রেখেছি। এরপর এখানে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো এলাচ, দারচিনি, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ফোড়নটা 30 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে জল ছেঁকে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটুখানি ভেজে নেব। 2-3 মিনিটের মতন ভাজবো, বেশি ভাজবো না। এবার এখানে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে দিয়ে একটু কষিয়ে নেব। কিছু সময় কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাজা মাছের মাথাগুলো দিয়ে আবারও কষিয়ে নেব।
খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে যতটা চাল 50 গ্রাম মতন চাল, তো সেই জন্য আমি এখানে 2.5 কাপের মতন জল একটু গরম করে নেব। গরম করে নিয়ে সেই জলটা চালের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিয়ে আমি গ্যাসটা কমিয়েই এটা রান্না করছি। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে চলে এসেছি। চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর সেই ভেজে রাখা মশলাটা 2 চামচের মতন দিয়ে দেব, গুঁড়ো করে রেখেছিলাম। ভেজে রাখা মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এক্সট্রা যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে। দু মিনিট পরে ফিরে এসেছি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। তেল ছেড়ে এসেছে। এবার আবার নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে আরও 2 মিনিট রেখে দেব। এইভাবেই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করে খেলে দারুণ লাগবে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।